কি বোকা আছে নাকি? কি আছে? কি আছে এটাই? তুমি বলো কি আছে, চলো খুলি। তুমি বলো কি আছে। আমি কি করে জানবো কি আছে? কি কি বলো তুমি? দাঁড়াও, আমাকে খুলতে দাও। আরে নায়িকা থেকে অর্ডার করেছিলাম না কালকে, তোরই ক্রিম অর্ডার করেছিলাম, সেইটা এসে গেছে। হ্যাঁ, ঝুঁকি মেরে দেখছে। দেখ কি আছে। বেশ, আমি দেখে নিচ্ছি, চলো। না তোমার জন্য এসছে এগুলো। না এগুলো তোমার জন্য এসছে। একটা পুকুকে দিয়ে দাও। এগুলো সব তোমার জন্য এসছে। দেখো পুকু দিদি নিয়ে চলে গেল এটা, দেখেছো? মনে করছো কি না কি পেয়েছি রে, ছেঁড়ার জন্য চলে এসেছে। এই দেখো, এই দেখো, এটা কার? দাও। এই দেখো, এটা আমার, এটা তোমার না। না তোমার আর একটা এসেছে। খুলবো, পরে খুলবো। ওইটা কই? আবার এসব খুলে খালে এদের আমার জিনিস দেয়। ওই দেখ কি করছে, দেখ। হ্যাঁ, পুকুর দিদিকে বকা যাবে না, পুকুর দিদিকে বকা যাবে না। বগনি বুনিটাই হচ্ছে না তোদের জ্বালায়। সবাই দেখছে, দেখো যে আর একটা খোলা হচ্ছে। এটা কি? লিপস্টিক। এটাও আমার। ও আবার পুকুর দিদিকে কেমন দিচ্ছে, দেখো। নাও। কি? এবার দেখি এটা কি আছে। এই তো রুহির ক্রিম। ওটা ভেঙে যাবে, এটা আমার। ওটা তোমার ক্রিম। না একটা কি আছে যে নিজে অর্ডার দিয়ে নিজেই ভুলে যায় কি দিয়েছিলাম। দাঁড়াও, একটু অত্যাচার করে না। বাবরে কি দিয়েছিলাম ওটা দেখি। বাহ, আউন্টেছে। খুব কালো না আমি, তাই একটু ফর্সা হবো এগুলো মেখে, বুঝলি? সাহায্য আমি মেকআপ করতে পারি না। আমি এই জীবনে বোধহয় প্রথম এগুলো কিনেছি। সব দেখি তো ইউটিউবে ভিডিওতে, সেই জন্য একটু সে দেখি ওটা এবারে ট্রাই করে কেমন লাগে আমাকে মেকআপ করে। ভূতের মতো লাগবে, প্রথম তো ভূতের মতো লাগবে। আমার সাজের মধ্যে পরে হচ্ছে কাজল আর লিপস্টিক। কাজল পরে লিপস্টিক লাগায়। আর রুহির একটা পাউডার আছে, ওই সে হিমালয়ের ছোটো পাউডার, ওই যে রাখা আছে, ওই পাউডারটা একটুখানি মেখে নিই, ব্যাস। এই হয়ে গেল সাজ আমার। আইলাইনার লাগাই, আমি খুব আইলাইনার লাগাই, এটা আমার খুব ভালো লাগে। মোটটা করে টান করে আইলাইনার লাগাতে আমার খুব ভালো লাগে। এই হচ্ছে আমার সাজ, লিপস্টিক, আইলাইনার আর কাজ। আর একটা টিপ করে নিই, একটু সিঁদুর করে নিই, ব্যাস হয়ে গেল আমার সাজ জমে। পার্লারও যাই না আমি, আমার সব করে লোকে হাসবে। আমি এই যে এত বড় চুল, আমি চুল কাটি হচ্ছে হয় আমার বাবার কাছে। এই চুল কাটা মানে ওই নিচে থেকে এতটা মতো কেটে দিয়ে সমান করে দেওয়া। আর না হলে এখন আগে কাটতাম বাবার কাছে, সমান করে নিতাম। আর এখন কাটি হচ্ছে আমার হাজব্যান্ডের কাছে, শুভমের কাছে। এই হচ্ছে আমার সাজ। জীবনে কোনোদিন আমি আইব্রো করি না, কোনোদিন ফেসিয়াল তো আজ পর্যন্ত কোনোদিন করি না। আইব্রো অবশ্য অনেক আগে করতাম, যখন কলেজে পড়তাম, এখন আর করি না। তারপর ফেসিয়াল কাকে বলে আমি জানি না। তো ওইসব আমি বিয়েতেও কোনো কিছু করি না। আমার যখন বিয়ে হয় তখন ওইসব ফেসিয়াল আমি কোনো কিছুই করিনি। তখন বিয়ের সময় একবার মাত্র পার্লারে গিয়েছিলাম, খুব শখ ছিল একবার চুল কাটবো পার্লারে গিয়ে। তো ভাবলাম বিয়েতেই একবার কাটি। আমার যখন বিয়ে হয় তো সমস্যাটা, দাঁড়াও খুলো না, ওটা সমস্যাটা কী হয়েছে জানেন? আমার তখন, এখন যতটা চুল, এখন হচ্ছে আমার মোটামুটি পাছা পেরিয়ে চুল। তখন আমার পাছা পেরিয়ে অনেকটা চুল ছিল, আর ভীষণ মোটা ছিল চুলটা। কম বয়সে যেমন চুলটা মোটাই থাকে, বয়স বাড়ার সাথে সাথে চুল একটু পাতলা হয়ে যায়। তো যাই হোক, তখন আমার চুল মোটা ছিল। দিয়ে আমি যখন পার্লার থেকে বেরোলাম, আমার চুলটা ওই যে পাছা পেরিয়ে চুলটা হয়ে গেল পুরো কাঁধের ওপরে। আমি জিজ্ঞেস করছি আমার এরকম চুল হয়ে গেল, বলছে আমি স্টেপ কাট করেছিলাম। অত বড় চুলে বলে স্টেপ কাট করলে চুল এইটুকুই হয়ে যাবে। আচ্ছা বলুন তো, অত পাছা পেরিয়ে চুল স্টেপ কাট করলে কখনো ওইটুকু হয়ে যায়? হ্যাঁ, আমার জানা নেই। তারপর আমার দিদি গেছিলো সঙ্গে, দিদি বলছে জানিস তোর চুলগুলো পুরো এরকম পিস করে নিচ্ছে আর ওপরটা এরকম গাডার লাগিয়ে দিচ্ছে, দিয়ে একটা বক্সে রেখে দিচ্ছে। মানে ওরা ওই বড় চুলগুলোকে ওই রকমভাবে বিক্রি করবে পরে, মানে ওরা চুল চুরি করে। আমি বলে দিচ্ছি, আচ্ছা দাঁড়াও, আমার তো বাড়ি বর্ধমানের নাম করা পার্লার কুইন্স,
কুইন্স পার্লারে এরকম চুল চুরি করে। এবার বর্ধমানে যদি কেউ থাকো তাহলে কুইন্স পার্লারে যদি চুল কাটতে যাও, বড় চুল কাটতে যাও, তাহলে অবশ্যই খুব খুব সাবধানে যেও, কারণ ওরা চুল চুরি করে। আমি ভুক্তভোগী, আমার পাছা পেরিয়ে চুল একবার এইটুকু করে দিয়েছিল, এবারে কাঁধ পর্যন্ত, মানে আমার চুল ছিল বোধহয় রুহি এখন ছোটো এতটা, তারপর যখন বেরোলাম তখন চুল আমার এতটুকু, নাকি স্টেপ কাট কাটলে এইখান থেকে এতটা চুল নাকি কেটে দিতে হয়। তাই কখনো হয়? আমি তো বলেছিলাম বড় চুলের মধ্যে অল্প নিচে থেকে একটুখানি স্টেপ করে দিতে, একটুখানি, তাই ওরকম অবস্থা করে দিয়েছিল। তাই খুব সাবধান, যাদের বড় চুল তারা খুব সাবধানে পার্লার যাবে। তারপর অবশ্য তারপরে আমি আর কোনোদিনই পার্লারে যাই নাই, সেই শেষ আমার জীবনে। আজ থেকে বিয়ে হয়েছে আমার ক বছর, 7 বছর। 7 বছর আগে একবার গেছিলাম, বাবা শখ আমার পূর্ণ হয়ে গেছে চুল দিয়ে, আর আমি যাইনি। এই যে এই কটা, তাই এবারে খুব ইয়ে করে এগুলো কিনেছি, দেখা যাক কত রকম মেকআপ করতে পারি বা করি। আজকে ভিডিও এইটুকু, টাটা।